জয়দেব কেন্দুলির মেলায় এসে মাথায় গঙ্গাজল ছেটালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। পাশাপাশি তিনি কাঁকসার বিষ্ণুপুরে নারকেল ফাটিয়ে বিজেপির গেটেরও উদ্বোধন করেন তিনি। পাশাপাশি মকর সংক্রান্তির দিন ডুগডুগি বাজিয়ে শিবে পুজো দিলেন দিলীপ ঘোষ। দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় প্রাতঃ ভ্রমণ শেষে মুচিপাড়া রুদ্রাক্ষ শিব মন্দিরে যান। তারপরেই তিনি মহাদেবের দর্শন করেন ডুগডুগি বাজিয়ে। তিনি বলেন, ডুগডুগি বাজিয়ে মহাদেবকে স্মরণ করলাম, প্রার্থনা করলাম স্বচ্ছ দুর্নীতি মুক্ত বাংলায়। जय गंगा मैया की जय जय सूर्य भगवान की जय। উনি নির্দেশ দিয়েছেন ওনার কর্মচারীদের কেউ নেবে না কমপ্লেন। তো নির্বাচন কমিশন এটা ভাবুন, তাহলে এসআইয়ের কি মূল্য আছে। তার আগে তাহলে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, এখানে 356 করা হোক, নাহলে তো এখানে কমপ্লেনই হবে না, এসআইআর সফলই হবে না। বলছে অভিষেক ব্যানার্জি প্রত্যেকদিন র্যাম্পে বুথ হাঁটাচ্ছেন এবং দায়ী করছেন ইলেকশন কমিশনকে, গণেশ কুমারকে। কিন্তু যারা গ্রাউন্ড জিরোতে কাজ করছে তারা তো বিএলও, তারা তো রাজ্য সরকারই করবে। কি বলবেন? ওনারা ফায়ারিং করছেন ইলেকশন কমিশনকে, কিন্তু তাদের কর্মচারীদেরকে ভয় দেখিয়ে রেখেছেন যে যদি আমাদের কথা না শোনো তোমাদের কপালে কষ্ট আছে। তো যেরকম হাজার হাজার টিচার ওরা রাস্তায় বসে আছেন, বা এই সরকারি কর্মচারীরাও ডিএর জন্য রাস্তায় বসেছিলেন, সারা জীবন হয়তো রাস্তায় বসতে হবে, এই ভয়ের জন্য তারা বাধ্য হয়ে কাজ করছেন। কিন্তু আমি সরকারি কর্মচারীদের বলবো, অনেক সরকার আছে, এসছে গেছে, আপনারা স্থায়ী, আপনার যোগ্যতায় চাকরি পেয়েছেন, সাধারণ মানুষের কাছে আপনারা দায়বদ্ধ। এই পশ্চিমবাংলার ভবিষ্যৎ যদি খারাপ হয় আপনারাও দায়ী থাকবেন, ভয় পাবেন না। এই সরকার আর 2 মাস 3 মাস আছে। কিন্তু আপনার হাতে ডুগডুগি দেখা গেল কিছুক্ষণ আগে, 26-এ কি ডুগডুগি বাজবে ভোটে? টিএমসির ডুগডুগি এবার বাজবেই। আজ বাংলার আমাদের উত্তরায়ণ শুরু হচ্ছে আমাদের হিন্দু তিথি অনুযায়ী। মহাদেবেরকে প্রণাম করলাম ডুগডুগি বাজিয়ে, তাদের কাছে আমরা শপথ করলাম যে এবারে পরিবর্তন করবোই বাংলায়। রাজনৈতিক ডুগডুগি বাজবে? পূর্ণ স্নান করে কি প্রার্থনা করবেন? দেখুন, প্রত্যেকবারই আমরা পুণ্যস্নান করি, এবারেও করবো। এবারে স্বচ্ছ বাংলা, সুন্দর বাংলা, হিংসামুক্ত দুর্নীতিমুক্ত বাংলা হোক, সেই জন্য আমরা লড়াই করছি। মা এখানে অজয় নদী আছেন, দামোদর আছেন, এগুলো স্নান করছেন, গঙ্গায় স্নান করছে, সারা দেশে হচ্ছে। তো পশ্চিমবাংলার স্বচ্ছতা তখনই হবে, খালি গঙ্গা স্নান করলে হবে না, সমাজের স্বচ্ছতা আনতে হবে, এই সরকারকে সরাতে হবে।